বাংলাভিউ সারাদিনের খবরে স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। মথুরাতে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে পড়ে 7 থেকে 8-10 জনের একটি দল এবং এই ডাকাত দলের প্রত্যেকেই হাফ প্যান্ট পরা ছিল, কারো মুখে মাস্ক অথবা কারো মুখে ছিল কাপড় বাঁধা। এরপর গলায় অস্ত্র ঠেকিয়ে লুট করে নেয় ঘরের সব মূল্যবান জিনিসপত্র। সিলেট রেঞ্জের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এম এ জলিলের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বামনা ইউনিয়নের দক্ষিণ বেলতলিতে। শনিবার দিবাগত 26 ফেব্রুয়ারি রাত 1:30টার দিকে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় কেবল বাড়িতে ছিলেন জলিলের মা এবং বাবা। অতিরিক্ত ডিআইজি এম জলিলের বাবা আব্দুল বাতেল ঘটনার বর্ণনায় বলেন, বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, মই দিয়ে ডাকাত দল প্রাচীরের ভেতরে প্রবেশ করেছে। বারান্দার এক অংশে থাই গ্লাস দেওয়া ছিল, ওই গ্লাস কৌশলে খুলে বারান্দার গ্রিলের নবলক ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাতটির দল। এ সময় ডাকাত দলের লোকজন তার স্ত্রী এবং তার গলায় ছুরি ঠেকিয়ে সব ঘরের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। স্বর্ণালঙ্কার, টাকা পয়সা এবং বিশেষ অনুষ্ঠানে পরার জন্য ডিআইজির ইউনিফর্ম, টিউনিকটিও তারা লুটে নিয়েছিল। এরপর প্রায় আধা ঘন্টা ধরে তারা লুটপাট চালায়। ডিআইজি এম জলিলের বাবা আব্দুল বাতেন বলেন, লুটপাট শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের দুজনকে বেঁধে রেখে যায় ডাকাতরা। পরে বাইরে তারা যখন নিজের অসুস্থতার কথা বলে অনুরোধ করার পর তাদের না বেঁধে ডাকাতরা চলে যায়। পরে বাইরে এসে আশপাশের লোকজনকে ঘটনার কথা জানান তারা। ডাকাত দলের প্রত্যেকেই হাফ প্যান্ট পরা ছিল এবং সবার মুখেই মাস্ক পরা ছিল অথবা কাপড় বাঁধা ছিল, যে কারণে তাদের কাউকেই তারা চিনতে পারেননি বা চেনা যায়নি বলে উল্লেখ করেছেন। বাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিন্টু মিয়া বলেছেন, দেশীয় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে লুটপাট করা হয়েছে। পুলিশের পোশাক সহ অন্যান্য জিনিসপত্র, টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থল পুলিশের টিম পরিদর্শন করেছে। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার পরপর পুলিশের বিভিন্ন বিভাগ তৎপরতা শুরু করেছে। আশা করা যাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে র্যাগিং এর নামে ছাত্রলীগ নেত্রী এবং তার সহযোগীদের ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে তদন্ত কমিটি এই প্রতিবেদনটি দাখিল করেছেন। আজ সকালের 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই প্রতিবেদন দাখিল করা হয় এবং খবরটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি বলেছেন, এই তদন্ত প্রতিবেদন আজই হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এইচ আলী হাসান বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং সেই তদন্ত কমিটি আজ 10টায় রেজিস্ট্রারের কাছে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেই প্রতিবেদনটি তারা কালকের মধ্যে হাইকোর্টে পাঠিয়ে দেবেন এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আস্থার সংকটে প্রায় 1 বছর পার করল নির্বাচন কমিশন। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই 1 বছরে আলোচনা সমালোচনা নির্বাচন কমিশনের পিছু ছাড়েনি। গাইবান্ধা 5 আসনে উপনির্বাচন বন্ধ যেমন আলোচনা এসেছে, তেমনি ইভিএম এ ভোট করতে তোড়জোড় সমালোচনায় ফেলেছে প্রতিষ্ঠানটিকে। এছাড়া দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি বিরোধী সহ রাজনৈতিক দলগুলো আস্থায় আনতে পারেনি কমিশনকে। সংশ্লিষ্টরা বলছেন, এমন অবস্থায় আসন্ন নির্বাচন তাদের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে কমিশনের বর্ষপূর্তি উপলক্ষে এক লিখিত প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সবগুলো নির্বাচন তিনি সততার সঙ্গে করেছেন, প্রতিটি কাজ স্বচ্ছতার সঙ্গে করবেন বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ইভিএম এর সাফাইকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেছেন, স্বয়ং আইনস্টাইন এলেও ভোটের কোনো চুরি করার সুযোগ নেই। বিগত 10 মাসে এই ধরনের কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া যায়নি। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকলে আগামী রোববার 19 মার্চের মধ্যেই আবেদনটি জমা দিতে বলেছে সংস্থাটি। আজ বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবিধানের 119 দফা অনুযায়ী নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ আইন 2021-এর 8 উপধারা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এলাকা ভিত্তিক নির্বাচনী এলাকাসমূহের সীমানা আইনের 6 উপধারায় নির্বাচনী পুনর্নির্ধারণ করা হয়েছে এবং কারো যদি কোনো আপত্তি থেকে থাকে তবে আগামী 19 মার্চের মধ্যে আপত্তি দাখিল করার জন্য বলা হয়েছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ আমাদের সঙ্গে যারা যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে বাংলা ভিউয়ের সাথেই থাকুন।